কি জ্বালা, ঘরে একটা জিনিস রাখি থাকে আরেক জায়গায়। আরে বাড়ির মধ্যে আয়খানার মধ্যে যে বদনাটা থাকে, এই বদনাটা কে কোন জায়গায় নিয়ে রাখছে? এই এই নিলয়ের মা, বদনা কই? বৌমা, ওই বদনাটা দেখছো? আব্বা আব্বা এই না এর আনছে কেডা? কেডা আনছে সেটার বিচার পরে করুম, আগে আগের কাম করুম। কি ব্যাপার নতুন বউ, তুমি আব্বার বদলা দিলে কেন? আব্বা বন্যা খুঁজছিল, তাই ওনাকে খুঁজে দিয়েছে। খুব ভালো সাজাইতেছে। এখানে ভালো সাজার কি আছে ভাবি? চাইলে তুমিও তো ভালো সাজতে পারো। খুব শিক্ষার গরম দেখানো হইতেছে, তাই না? কি বলো ভাবি, আমি শিক্ষার গরম কেন দেখাবো? দেখ, আমার সামনে ভালো সাজবি না, তোরে আমি দেখালুম। কি করবা? এমন কিছু করুম সবাই তোরে দূর দূর করে খেদা দিব। ভাবি, কি হয়েছে? না, কিছু হয়নি। আমি জানি আমার মূর্খ ভাবিরা তোমার ভালো থাকতে দিতেছে না, তাই তুমি চিন্তা করো না, তোমার লাগে মানুষ আনতে যাইতেছি। মানুষ আনতে যাচ্ছ মানে? হ ভাবি, বিয়া করে বউ নিয়ে আসবো। তুমি কাউরে কিছু কইও না, হ্যাঁ? দেখো, এমনিতেই বাড়িতে কত অশান্তি চলছে, আবার তুমি এর ভিতরে বিয়ে করবে? ভাবি, অশান্তি দিয়া অশান্তি দূর করতে হয়। মানে? মানে আমার বউ বউ না, আমার বউ একটা আগুনের গোলা। বাড়িতে এলে খেলা কারে কয় দেখবা, এই সব মূর্খরে সোজা করে ছাড়বো। কি রে মেজু, কিছু বুঝতাছুস? ভাবি, ছোট বউ তো সবার চোখে মনে ভরে যেতেছে। যেমন করে হোক ওরে সবার চোখে খারাপ বানাইতে হইব। ভাবি, আমি আপনার পাশে আছি। শোন, হয়তো রান্না করতে গেছে, আর রান্নার ভিতরে বেশি করে লবণ ঢাইলা দিই। ভাবি, আপনি তো ভালো কিছু চিন্তা করছেন। আর কি কি করা যায় ওইটা কতই। আগে ওর লেখাপড়া বন্ধ করতে হবে। শোন, আম্মার কাছে যাই, আম্মার সাহায্য আমাকে লাগবে। না, আমার কাছে পরে যাবো। আগে নতুন বোল লগে নিয়ে দেয়া, ওর রান্নায় বেশি করে লবণ মিশাবো। পয়সা রয়েছিস কেন? তাড়াতাড়ি চল। চলো। কি রান্না করতেছে? ভাবি, ভাত, মাছ আর ভাজি রান্না করছি আজকে। বাহ, তুই তো অনেক কিছু রাঁধতে পারো। মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, রান্না না করে উপায় আছে? এটা তুমি ঠিক বলছো। কি ব্যাপার, এই রান্না কি গল্প করা হইতেছে? আর মেজু ভাবি, দেখ না মেজো, নতুন বউ কত কিছু রাঁধতে পারে। আরে শিক্ষিত বউ না, তাই অনেক কিছু রাঁধতে পারে। রান্না বান্না তা আর এমন কি। আচ্ছা শোনো না নতুন বউ, তোমার একটা শাড়ি দাও না। ভাবি, শাড়ি আমার রুমে আলনাতে রাখা আছে, আপনি ওখান থেকে নিয়ে নেন। আরে বই, তুমি একটু আহো না। আমি তো রান্না করছি। তুমি যাও, সমস্যা নাই, আমি রান্না দেখতেছি। আচ্ছা ঠিক আছে। এই পাকেতে তরকারিতে বেশি করে লবণ দিয়ে দিই, আর এই লবণের তরকারি খাইয়া সবাই থুতু ফেলাই। ভাবি, তুমি যাও, বাকিটা আমি দিতে পারছি।
আইছো তুমি? শাড়িতে তোমাকে দারুণ লাগতেছে। আচ্ছা, আমগো বিয়ের সাক্ষী কে হইব? কি হইব? আমার ভাইজান। তোমার ভাই আমগো বিয়েতে থাকবো? হ, আমার সেজু ভাই খুব ভালো মানুষ। ওই যে আমার ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমরা রেডি। আচ্ছা হন, আমি যে তোকে বিয়ে দিতেছি এটা যদি বাড়িতে জানতে পারে তাহলে কিন্তু খুব ঝামেলা হয়েছে। না ভাইজান, বাড়িতে জানতে পারবো না। তাহলে এক কাজ কর, তোরা কাজী অফিসের দিকে যা, আমি আইতাছি। আচ্ছা ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার খাওয়া শুরু করেন। ব্যাপার কে রান্না করছে? নতুন বউ রান্না করছে। হ্যাঁ ভাইজান, আজকে আমি রান্না করেছি। এটা কি রান্না করছো? লবণের তিতা হয়ে গেছে, খাইতে পারি না। তোমার রান্না তুমি খাও, দাও। কত করে কইলাম যে তোমার রান্না করার দরকার নেই। এরা হুমবো কি লেগা? নাম কামানের লেগেই তো রানতে আইছে। আমরা কামাই করে আনমু আর তুমি রান্না করে নষ্ট করবা? বড় ভাই, আজকে বিচার ডাকবা। এই বেয়াদব ফাজিল বইয়ের সব ফয়সালা করবো। ভাইজান, আপনারা বসেন, আমি আবার রান্না করে নিয়ে আসছি। ও অনেক কথা কোকে। রান্নার সময় মনে আসছিল না? আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। দুপুরের খাবার নষ্ট করা এর মাপ চাইলে হইব? থাক, আর খাবোই না। এই, এগুলো সরো, নিয়ে যাও। গেছে। এই, মজা হয়েছে, খা। ও ভাই, ভালো মজা হয়েছে। দাম ভাইয়া, ভাই এই, তোমরা বসো। দেখো, এইবার যে গরম পড়ছে, এই যে বাঁশ যা তোলা সবসময় বাতাস থাকে, আজকে এই বাতাস নেই কদিন ধরে। এইবার খুব গরম পড়তেছে। আম্মা, আপনি যে এদিকে বই আছেন ওইদিকে কি হইতাছে জানেন? নতুন বউ তো সব সর্বনাশ করে লাইতাছে। ওগো, নতুন বউরে নিয়ে আর পারতাছি না। আরে থামো, শান্ত। বড় বউ মাই যাবো, কি হয়েছে কত? আব্বা, নতুন বউ দামি দামি মাছ, মাংস, সবজি এমন ভাবে রান্না করছে কেউ মুখে দিতে পারতেছে না, সব খারাপ হইছে। নিজে মুখে দিয়েই তো বমি করতে করতে হ্যাঁ জানছে। আরে নতুন বউ, রান্না বান্না হইতেছে আগুন পানির খেলা, একটু স্বাদ বিষাদ তো হইতেই পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি ছোট বউরে ভালো করে চিনি, ও ইচ্ছা করে এই কাম করছে। হ মা, ঠিকই কইছেন, ওর যাতে রান্না করতে না হয় তার জন্য এগুলা করছে। আম্মা, ওই শিক্ষিত চলনা ময়ের বিচার আপনার করতেই হইব।